হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে আপনারা সবাই খুব ভালোই আছেন। তো শুরু করছি আজকের আমার এই প্রথম ব্লগ ভিডিওটি। আজকের আমার এই প্রথম ব্লগ ভিডিওতে আমি করতে চলেছি প্রায় আজকে রাত্রের জন্য একটি ক্যাম্পিং ভিডিও। যে ক্যাম্পিং ভিডিওটি আজকে আমি করব আমার বাড়ির ছাদে। তা আপনারা সবাই দেখতে থাকুন। তো ধন্যবাদ। শুরু করছি আজকের ব্লগ। তো আজকের এই ভিডিওটি মূলত আমার এই প্রথম জীবনের একটি ব্লগ ভিডিও। তাই এই ব্লগ ভিডিওতে হয়তো অনেক কিছু ভুল থাকতে পারে। তা সেই সমস্ত ভুল আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। তো আমি মূলত যেই স্থানটিতে এসে আপনাদের সামনে আমি আমার ভিডিওটি উপস্থাপন করছি, সেই স্থানটিকে আমি আমার ক্যামেরার দ্বারা আপনাদের দেখাচ্ছি। তা আপনারা একটু দেখুন। তো এই হচ্ছে সেই স্থান, দেখুন আপনারা। এই নদীটি আপনারা এক্ষুনি দেখলেন, এই নদীটি আমার খুব বাড়ির সামনে অবস্থিত। এই নদীটির নাম হলো কংসাবতী নদী। তো আমার যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটিতে খুবই একটা লো টাইপের আছে। তাই আপনারা আমাকে যেভাবে অন্যদের লাইক সাবস্ক্রাইব করে অন্যদের পাশে দাঁড়ান, সেভাবে একটু আমাকে সাহায্য করবেন। আমি এখন আমার বাড়ির ছাদে এসে পৌঁছেছি। আমার এই বাড়ির ছাদের আশেপাশে প্রকৃতি যেভাবে ফুটে উঠেছে, তা আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের সঙ্গে দেখাবো। তা আপনারা একটু দেখুন। এই হচ্ছে সেই আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে ঘর দ্বারা চারিদিক ঘুরে বিস্তৃত রয়েছে, দেখুন আপনারা। এইটা হচ্ছে আমার বাড়ির ছাদ। আমি মূলত বা এই জায়গাটায় আমার সেই টেন্টটি খাটাতে চলেছি। আপনারা হয়তো দেখেছেন অন্যান্য ভিডিওতে অনেকে বিভিন্ন টেন্ট কিনে ক্যাম্পিং ভিডিও বানায়। আমার যেহেতু অত এখনও সামর্থ্য হয়নি, তাই আমি আমার একটা নিজ বুদ্ধিতে ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন একটা টেন্ট বানিয়ে সেই টেন্টে। তো আমি যেহেতু এখন এখানে থাকতে চলেছি, আমার টেন্টটা তৈরি করবো এখানে, তাই এই জায়গাটা খুবই বেশি। তো তো ঠিক এইটা আর এই মাছটাকে, এই যে দুটো খোপ আছে, এই দুটো খোপের মধ্যে ঢুকাই দেওয়া হবে। এখানেও আছে এইটা, আর হচ্ছে এইটা। এই দুটো মাছ এত বড়ো হওয়ায় সেই ঘরের মধ্যে তোমার ছেলেটাকে বাদ দিয়ে ঢোকাতে হবে। আসো। চলো, একটা প্রায় কমপ্লিট, একটা ধরে। এই দুটো মাছ, এই দুটো আমাদের টেন্ডেন্সি বলবো এখন তারপরে সমাপ্ত কথা। এবার সাইডে ঘেরা ঘেরি আর অনেক কিছু একটা সুবিধা কথা আমাকে তাড়াতাড়ি কিন্তু ঠিক আছে। উপরটা প্রায় কমপ্লিট এখন, দেখুন। তো ফাইনালি অনেক কষ্টের পর আমাদের এই টেন্টটা তৈরি হয়েছে। তাই চলো এবার তোমাদের ওই টেন্টটার একটা ট্যুর দিচ্ছি। তোমাদের ওই টেন্টটা দেখে হয়তো মনে হবে না যে খুব অতটা পরিশ্রম হয়নি, তবুও অনেক খাটাখাটনির পর ওই টেন্টটা তৈরি হয়েছে। তো চলো দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, 1 2 3, এই হচ্ছে সেই টেন্ট। টান টান। চলো এবার তোমাদের ভিতরের টুরটা দেখাই। এইটা হচ্ছে ভিতরের টুর। কেমন লাগছে তা অবশ্যই নিচে কমেন্টে জানাবে।
এখানে শোয়ার জন্য বালিশ রয়েছে, নিচে চাটুই পাতা রয়েছে, কাঁথা রয়েছে, তারপর এখানে একটা ইলেকট্রিক বোর্ডও রয়েছে, একটা ল্যাম্পও রয়েছে, সমস্ত কিছুর ব্যবস্থা করে এই টেন্টটি তৈরি করা হয়েছে। এই হচ্ছে সেই টেন্ট। অনেক কষ্টে টেন্টটি বানানো। আপনাদের হয়তো দেখে অতটা মনে হয়নি যে এই টেন্টটা খাটতে হয়েছে। তো এবার চলো বলি যে এই টেন্টটা আমি কীভাবে তৈরি করেছি। তো আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ এই টেন্টটির সম্পূর্ণ ভিডিও আপনাদের আমি দিতে পারিনি যে কীভাবে আমি তৈরি করেছি। এই টেন্টটি আমি যখন তৈরি করি তখন একজন ক্যামেরা ধরে নিয়েছিল, তাই যার ফলে আমি টেন্টটি খুব সহজে করতে পেরেছি না। তো তো একা একা ক্যামেরা ধরে খুব অতটাও সম্ভব ব্যাপার না। তো আজকে আমি সারা রাত এই টেন্টের মধ্যে থাকতে চলেছি। এটা টেন্ট বললেও চলে, না বললেও চলে, একটা ঘর টাইপের আছে। তো আজকে সারা রাত আমি এই ঘর বা টেন্টের মধ্যে থাকতে চলেছি। তো তার আগে একটু খেলেই খিদে পেয়েছে, তাই খাবার জন্য আছে এখন আমার কাছে এই মুড়ি আর চানাচুর, আর এখানে কিছু একটা চাট। তো এটা খাবো, আর একটু করে একটা ভাত খেয়ে আর একটু পরে শুয়ে পড়বো। তো চলো আগে খেলেই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। রাতের খাওয়া দাওয়া প্রায় সম্পূর্ণ শেষ, তাই আমার এই টেন্টে শোয়ার আগে আপনাদের এই টেন্টের বাইরে অর্থাৎ ছাদ থেকে চারপাশের দৃশ্যটা এই রাতের বেলা যেভাবে ফুটে ওঠে তা আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি, আপনি একটু দেখুন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার টেন্ট, এবং এই টেন্টের চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশটা আমি এবার তুলে ধরছি, আপনারা দেখুন। এই দেখুন, চারিদিক পুরো একবারে অন্ধকারে ঢেকে গিয়েছে, চারপাশে শুনশান, শিয়াল কুকুরের আওয়াজ। এই হচ্ছে রাতের দৃশ্য। তো চলো এবার টেন্টের মধ্যে ঢুকে শুয়ে পড়ি। সবাইকে শুভরাত্রি। তো চলো মিলছি কাল সকালে। তো হ্যালো গাইস, ফাইনালি সারা রাত এই টেন্টের মধ্যে আমি কাটিয়ে দিলাম। তো মিলছি আবার একটি পরে ব্লগ ভিডিওতে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর আর এই ভিডিওতে যে ভুলগুলি আমি করেছি বা যেখানে যেটা করতে হয় সেটা হয়তো আমি করিনি, তো সেই সমস্ত ভুল তা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দেবেন। তো মিলছি পরের ভিডিওতে।